ইসকন নেতা চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীর গ্রেপ্তারকে কেন্দ্র করে দেশে বড় ধরনের হামলার আশঙ্কা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সন্ত্রাসী এই হামলায় ঘটতে পারে হত্যার মতো ঘটনা, আশঙ্কা রয়েছে চোরাগোপ্তা হামলারও। আর এই হামলায় ব্যবহৃত হতে পারে জুলাই অভ্যুত্থানে থানা থেকে লুট হওয়া অস্ত্রসহ সন্ত্রাসীদের কাছে থাকা বিভিন্ন অবৈধ অস্ত্র। সেই সাথে ঘটতে পারে বোমা হামলার মতো ঘটনাও। গোয়েন্দা সূত্র বলছে, বড় ধরনের সন্ত্রাসী হামলার বিষয় মাথায় রেখে ঢাকা সহ সারা দেশে পুলিশের পাশাপাশি র্যাব ও গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানো হয়েছে। এদিকে ভারতের ত্রিপুরার আগরতলা থেকে আখাউড়ামুখী লং মার্চ কর্মসূচি ঘিরে আখাউড়া সীমান্তে উত্তেজনা বাড়ছে। এ অবস্থায় সীমান্তে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে এক খুদে বার্তায় বিজিবি সদর দপ্তর সূত্র জানায়, সীমান্তে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি কিংবা অপতৎপরতা রোধে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ। এদিকে এমন পরিস্থিতিতে যুক্তরাজ্য ভ্রমণ সতর্কতা হালনাগাদ করে বাংলাদেশের 3 পার্বত্য জেলা ভ্রমণে তাদের নাগরিকদের সতর্ক থাকতে বলেছে। নির্মাণ কাজও আমি বেছে নেই CSRM TMT 500W, committed for better still। পুলিশ সদর দপ্তর থেকে জানানো হয়, চলমান পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি অপরাধীদের নিয়ন্ত্রণে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনের ভেতরে বিক্ষোভ ও হামলার ঘটনার পর ঢাকার গুলশান এলাকা অবস্থিত ভারতীয় হাইকমিশনের নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনীর এক কর্মকর্তা বলেন, সাইফুল আলম হত্যাকাণ্ডের পর পরিস্থিতি আরও খারাপের দিকে যায়। অবশ্য আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে যোগাযোগ করে পরিস্থিতি শান্ত করার চেষ্টা চলছে। তবে তৃতীয় পক্ষ এই ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি ঘোলাটে করতে পারে। পুলিশের একটি সূত্র জানায়, সারা দেশে ইসকনের মন্দিরগুলোতে নজরদারি চলছে। নাশকতার পরিকল্পনায় কারা অর্থায়ন করছে তার একটি তালিকাও করার নির্দেশ দেওয়া হয়েছে। নজরদারিতে রাখা হয়েছে সন্দেহভাজনদের। বিভিন্ন জেলার পুলিশ সুপাররা এরই মধ্যে সেই তালিকা তৈরির কাজ শুরু করেছেন। একই সঙ্গে বাইরে থেকে কোনো অর্থায়ন হয় কিনা তারও অনুসন্ধান চালানো হচ্ছে। এমন পরিস্থিতিতে সন্ত্রাসী হামলার সংখ্যা ক্রমেই বাড়ছে। আইনশৃঙ্খলা বাহিনী তৎপরতার সাথে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছেন। এ অবস্থায় সকল নাগরিককে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। আরিফ হাসান, ATN নিউজ।